ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন এবং উগ্র হিন্দুত্ববাদের প্রভাব পড়ল এবার ক্রিকেটে। আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে ফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবারও ভারত বাংলাদেশ রাজনৈতিক বৈরী সম্পর্ক আর উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির বলি হলো ভদ্রলোকের খেলা ক্রিকেট। গুঞ্জন সত্য প্রমাণ করে আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। গেল কদিন ধরে বিদ্বেষ ছড়ানো বিজেপি, শিবসেনা নেতা ও হিন্দু আধ্যাত্মিক গুরুদের কাছে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। দুদেশের চলমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে তাদের একজন ক্রিকেটারকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে অন্য কাউকে দলে নিতে চাইলে কেকেআরকে সে সুযোগ দেওয়া হবে। আইপিএল মিনি নিলামে ফিজকে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর। বোর্ডের নির্দেশ শুধু মেনেই নেয়নি কলকাতা, সামাজিক মাধ্যম থেকেও সরিয়ে দিয়েছে কাটার মাস্টারের সব ছবি ও পোস্ট। ক্রিকেটের বাইরের ইস্যুতে কোনো ক্রিকেটার বাদ পড়লে ফ্র্যাঞ্চাইজির কোনো দায় থাকে না, আর সেই অর্থ খরচ করে একই রকম আরেকজন ক্রিকেটারকে নেবে কেকেআর। তাহলে কি মোস্তাফিজ কোনো অর্থ পাচ্ছে না? ভারতীয় গণমাধ্যম বলছে এটা একটা জটিল ইস্যু। ফিজ দাবি করলে আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে পুরো ব্যাপারটা। আইপিএলে এইভাবে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনা প্রথম। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারত সফরও হুমকির মুখে। কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের 3 ম্যাচ। ইকরাম হোসাইন, চ্যানেল 24।